হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৫৫তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। চার বউকে নিয়ে যখন দুর্গা দেবী বাড়ির দিকে রওনা দিতে থাকে, ঠিক তখনই ভোজু নামের একজনের সাথে দেখা হয়ে যায় এবং গাড়িটাকে থামিয়ে দিতে বলে। তখনই ওই ভোজুর কাছে দুর্গা ছুটে আসে এবং ভোজু বলে ডাক দিতেই দুর্গা দিদি বলে ওই ভোজু চিৎকার করে ওঠে আর বলছে, তুমি কতদিন পর এখানে এসেছো, অনেকদিন পর তোমাকে আমি দেখতে পেয়েছি। তখনই বলেছে, এনারা কারা? ঠিক তখনই দুর্গা দেবী বলে থাকে যে এরা হলো আমার চার বউ। এতে করেই সবাই খুশি হয়ে যায়। ঠিক তখনই ভোজু বলে যে তুমি সত্যি অনেক বদলে গেছো। তখনই দুর্গা দেবী বলে, দেখেছিস আমি এখন চার বউ নিয়ে সংসার করছি। তখনই দুর্গা দেবী আবারও ভোজুকে জিজ্ঞেস করে, তুই কি এখনো এই আগের মতোই নাচ গান করিস? তখনই বলে যে হ্যাঁ দিদি, অবশ্যই করি। ঠিক তখনই বলে যে তাহলে আমাদের বউদেরকে তুই একটু নাচ করে দেখা। এতে করে দুর্গা দেবীর সাথে করেই নিয়ে নাচতে শুরু করে। ঠিক তখনই সেখানে ভোজুর স্ত্রী চলে আসে আর এসে বলে যে এখনো পর্যন্ত রান্না করা হয়নি আর তুমি এখানে নাচ করছো। তখনই ভোজু বারবার করে দুর্গাদেবীর কাছে বলতে থাকে যে তাকে যেন ওর বউর হাত থেকে যেন বাঁচিয়ে নেয়। দুর্গাদেবী তখন ভোজুর স্ত্রী সুমিত্রাকে বোঝানোর চেষ্টা করেছে এখানে আসলে ভোজুর কোনো দোষ নেই, অনেকদিন পর তার সাথে দেখা হয়েছে আর তার জন্য কথা বলতে এসেছে। কিন্তু ভোজুর বউ বলেছে সেটা আমি জেনে কি করব, আমার তো শুধুমাত্র ভোজুকে এখান থেকে নিয়ে যাওয়াই দরকার। এই বলেই তখন ভোজুকে মারতে যায়, কিন্তু দুর্গাদেবী তখনও আটকে দেয়। আর তখনই সকলকে সরিয়ে সুমিত্রা চলে যায় ভোজুর কাছে এবং তাকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে ভোজুর বউ আসলে খুবই রাগ করেছে। ঠিক তখনই অহনা বলেছে, হ্যাঁ মা, দেখেছেন কত বড় লাঠি নিয়ে এসেছে। সুমিত্রা যখনই ভোজুকে নিয়ে চলে যায়, ঠিক তখনই একজন এসে বলে যে দুর্গা মাসি, আসলে এখানে তেমন কিছুই হয়নি। ভোজু এখানে দাঁড়িয়েছিল, ভোজুর স্ত্রী সকলের সামনে এমনটা দেখালেও এখন গিয়ে দেখবেন যে সত্যি বাড়িতে নিয়ে যত্ন করে নিজের হাতেই খাইয়ে দিচ্ছে। এতে করেই তখন চার বউ হেসে ফেলে। এতে করে দুর্গাদেবী বলেছে, এখানে হাসছো কেন তোমরা, হাসার কি হলো? অহনা তখন বলে, সত্যিই মা আপনার হাসি পাচ্ছে না? তারপর দুর্গাদেবী বলে যে না, আমার হাসি পাচ্ছে না। তার কথাটাকে ঘুরিয়ে বলে যে অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাব, চলো, দেরি হয়ে যাচ্ছে, এখন বাড়ি না যেতে পারলে অনেক দেরি হবে। তারপরেই সবাকরের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যাওয়ার আগেই একটু আগে ভোজু ও তার স্ত্রীর যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে সেই সমস্ত কাণ্ড তার নিজেরাও করে দেখায়। এতে করে সবাই আবারও হাসতে থাকে এবং গাড়িতে উঠে বসে। অপরদিকে দেখা যায় যে বাড়ির সকলে মিলে চিন্তা করতে থাকে হঠাৎ করে দুর্গাদেবী তার চার বউকে নিয়ে কোথায় চলে গেল, সেটাই তো তারা বুঝতে পারছে না। আবার ফোন করছে, ফোনও ধরছে না। তারপরে দেখা যায় তারা সকলে মিলে হাসি খুশি মনে আবারও বাড়ি ফিরে আসে। ঠিক তখনই খোকন বলে উঠেছে, মা তোমরা কোথায় চলে গিয়েছিলে আর এতই বা দেরি হচ্ছিল কেন? আমাদের তো চিন্তা হয় নাকি? তখনই পিসি সে বলে, একদম ঠিক কথাই বলেছে খোকন। দিদি তুমি কোথায় গিয়েছিলে? আমাদের তো টেনশন হচ্ছিল, আমরা তো আরো ভাবছিলাম যে পুলিশকে ফোন করে মনে হয় আমাদের সমস্ত কিছু আমাদেরকে জানাতে হবে। আমি এখন বুঝতে পারছি যে এই সমস্ত কিছু আসলে কে করেছে। অহনার দিকে তাকিয়ে বলে, এই মেয়েটাই তো সবাইকে জোর করে নিয়ে গেছে, তাই না? আর বাকি সবাইকে বলেই বা কি লাভ হবে? এই সমস্ত কিছু তো আসলে ওই ছোট বউ নিজেই করেছে। ঠিক তখনই অহনা পিসিমণির মুখোমুখি এসে দাঁড়ায় আর বলছে, পিসিমণি আমার কত সাহস, আপনি দেখতে পেয়েছেন এতগুলো বছর ধরে আপনারা এই বাড়িতে আছেন, কোনো দিনও আপনারা কেউ মাকে এই বাড়ির বাইরে নিয়ে যেতে পারেনি, কিন্তু আমি এসেই এই কাজটা করিয়ে দেখেছি। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, দেরি হয়ে গেছে তো কি হয়েছে, আমরা তো ছোট বাচ্চা নই যে হারিয়ে যাব, আর আমি কাউকে জবাবদিহিতা করতে পারবো না। ঠিক তখনই অর্জুন কাছে আসে আর বলছে, মা এমনটা কেউ বলছে না, কাউকেই তোমার জবাবদিহিতা করতে হবে না। আসলে তুমি কাউকে না বলে চলে গিয়েছো তো, আর অনেক দেরি হয়ে গেছে, তাই আমরা খুব চিন্তা করছিলাম, এতটুকুই হয়েছে, আর কিছুই না। অর্জুন তখন কথা ঘোরানোর চেষ্টা করে বলেছে, আচ্ছা এই সমস্ত কিছু বাদ দাও, আমি শুনেছি তুমি নাকি মামাদের বাড়িতে গিয়েছিলে, সেখানে তোমাদের দিনটা কেমন কাটলো তখন সেটা তো আমাদেরকে বলো। ঠিক তখনই টুকুন বলেছে, আরে ছোট তুই দেখতে পাচ্ছিস না বড় মায়ের চেহারা কতটা উজ্জ্বল হয়ে আছে, সেখান থেকে ফিরে এসে কতটা হাসি খুশি মুখ করে আছে, আমার তো মনে হচ্ছে সেখানে তারা খুব আনন্দ করেছে। চার বউ তখন হাসতে থাকে, কিন্তু অর্জুনের মাও হাসে, কিন্তু বাকি সবাই কেউ কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে কি হয়েছে। তখনই কাকি খোকনের কাছে এসে বলেছে, তোর মায়ের কি হয়ে গেল বলতো, হঠাৎ হঠাৎ এরকম হাসছে কেন? ঠিক তখনই পিসি অহনাকে বলে, এই যে মেয়ে তুমি সত্যি করে বলো তো তুমি দিদিকে কি খাইয়েছো, দিদি এভাবে হঠাৎ করে হাসছে কেন? ঠিক তখনই পল্টু চিৎকার করে বলে ওঠে, কি হয়েছেটা কি এখানে, সবাই এরকম হাসছো কেন? তখনই দুর্গাদেবী বলে যে তোর কি সমস্যা পল্টু, আমরা এভাবে হাসলে আর এরকম চিৎকার করে কেন কথা বলছিস? সকলে মিলেই তখন ওই ঘটনার একটু একটু কথা বলতে থাকে, কিন্তু এতে করে কেউ কিছুই বুঝতে পারে না। কিন্তু তারা পাঁচজন আবারও হাসা শুরু করে। ঠিক তখনই খোকন অর্জুনের কাছে বলেছে, এই যে ভাই কি হয়েছে বলতো, আমার তো মনে হচ্ছে সবাই কিছু একটা খেয়েছে। তখনই টুকুন বলে, বড় মা কি হয়েছে আমাদের একটু বলুন, অপেক্ষা আর করতে পারছি না। তখনই অহনা অনুমতি চাইলে দুর্গাদেবী অনুমতি দিয়ে দেয়, আর তখনই সমস্ত কিছুই খুলে বলে অহনা। এতে করে তারাও হাসতে থাকে, কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় পিসি ও কাকিমা। তখনই পিসি সমস্ত দোষ অহনা দিতে থাকে আর অহনাকে বলে, তোমার কত বড় সাহস, তুমি এই বাড়িতে আসতে না আসতে সমস্ত নিয়মকানুন ভেঙে দিয়েছো, মন চাইলো আর সমস্ত কিছু ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেলে। অর্জুনের মা তখন বলছে, তাতে কি হয়েছে?
পিসি বলে যে তুমি যত যাই বলো না কেন ভাবি, আজকের এই অবস্থা দেখে কেউ কিন্তু কিছুই বলতে পারবে না। তবে এতদিন ধরে তুমি খুব ভালোভাবে সব কিছু সামলে নিয়েছো, কিন্তু তোমার এই ছোট বউ এই বাড়িতে আসার পর থেকে তুমি কেমন যেন নিজেকেও ভুলে গেছো, সমস্ত কিছু পাল্টে গেছো। তুমি এটা ভুলে গেছো যে তুমি এই বাড়ির বউ। এতে করে ক্ষিপ্ত হয় অর্জুনের মা আর বলছে আমি কোনো কিছুই ভুলিনি, তবে তুমিও এটা ভুলে যেও না যে তুমি এই বাড়ির মেয়ে হলো, তোমাকে বিয়ে দিয়ে তোমাকে বিদায় করে দেওয়া হয়েছে, আর তুমি এই বাড়িতে এসেছো তার মানে এটা নয় যে তুমি আমার ব্যাপারে সমস্ত কিছুতে নাক গলাবে। এটা আমি একদম পছন্দ করবো না, তোমাকে আমি সেই অধিকার এখনো দেইনি, আর আমি তোমার বড় ভাবি হিসেবে সেই সমস্ত কথা তোমাকে বলতেই পারি। এতে করে চুপ হয়ে যায় বাড়ির সকলে। ঠিক তখনই পল্টু কথাটাকে ঘোরানোর জন্য বলে মা এই সমস্ত কথা বাদ দাও, প্রয়োজন নেই। বড় মামি যেহেতু পছন্দ করছে না সেহেতু এখানে আমাদের আর কোনো কথা বলার প্রয়োজন নেই। তবে এটা তো পরিষ্কার যে বড় মামির মাথায় এই সমস্ত কথা আসলে কে ঢালছে। বেশ, বড় মামি যদি না চায় আর আমরা কোনো কিছুই বলবো না। ঠিক তখনই পারুর কাছে আসে, অর্থাৎ মেজভাবির কাছে এসে বলছে তোমার খুব সাহস বেড়ে গেছে তাই না, তুমি আমার অনুমতি না নিয়ে বাইরে কেন বেরিয়েছো। মেজভাবি তখন বলে যে মামিমা আমাকে সাথে করে নিয়ে গেছে তাই আমি গিয়েছি। পিসি তখন বলে বাড়ির সমস্ত কাজ ফেলে ছেলেদের জন্য চিন্তা না করে সমস্ত কাজ ছেড়ে চলে গিয়েছো। ঠিক তখনই ওনা বলে এতে কি এমন পাপ কাজ হয়েছে পিসিমা, আর কী বা এমন হয়ে গেছে, আমরা তো এসেছি শুধুমাত্র 1 ঘন্টা দেরি হয়েছে, আপনারা তো বাড়িতেই ছিলেন, আপনারা তো ছেলেদেরকে কিছু বানিয়ে দিতে পারতেন, সবাইকে যে এখনও না খেয়ে রেখেছেন, আপনি আপনার ছেলেকে এত ভালোবাসেন আর ওদেরকে অভুক্ত রেখেছেন। পিসিকে বলে আপনার না হয় শরীর খারাপ, কিন্তু কাকি আপনি তো পুরোপুরি সুস্থ, আপনি চাইলেই তো আপনাদের ছেলেদেরকে কিছু বানিয়ে দিতে পারতেন, এখানে যদি মা থাকতো তাহলে তো নিশ্চয়ই কিছু না কিছু ঠিক বানিয়ে দিত। মা শুধুমাত্র একটা দিন বাড়িতে না থাকায় সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছে। পিসিমণি এই বাড়ির মেয়ে তাই উনি কিছু করতে পারবে না, ঠিক আছে, কিন্তু আপনি তো এই বাড়ির বউ, আপনি নাকি আগুন দেখলে ভয় পান, কিন্তু আপনিও যেরকম এই বাড়ির বউ তেমনি আমরা 4 জন্য এই বাড়ির বউ। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় কাকি আর বলে যে তুমি দেখেছো সকলের সামনে কীভাবে আমাকে অপমান করছে, তাও তুমি কিছু বলবে না। কাকা তখন বলে সমস্ত কিছুই দেখছি। দুর্গাদেবীকে বলে যে দিদি তুমি দেখছো এই মেয়েটা কীভাবে কথা বলছে ওর সাথে। দুর্গাদেবী বলে যে ও কিন্তু ভুল কিছু বলেনি, ও যা বলছে সমস্তটাই তো সত্যি, আর এই বাড়ির ছেলেরা এখনও না খেয়ে আছে এটাও তো সত্যি। আমি না হয় আজকে বউদেরকে নিয়ে বাইরে গিয়েছি, তোরা দুজন তো বাড়িতে ছিলি, তাহলে তোমরা দুজন কেন কিছু করোনি, তোমরা ছেলেদেরকে তো কিছু বানিয়েও দিতে পারতে, তোমরা সেটা কেন করোনি। অর্জুনের মায়ের এই সমস্ত কথা শুনে তখন বড়ভাবে বলেছে মা আপনি একটু শান্ত হন, আপনি তো রেগে যাবেন না, আমি কিছু বানিয়ে দিচ্ছি এক্ষুনি। তখনই অহন আটকে দেয় আর বলে যে কেন, আমরা শুধুমাত্র একদিন বাড়িতে ছিলাম না, আর এই একদিনেই পিসিমণি ও কাকিমণি দুজনেই কেউ খাবার করতে পারছে না। পিসিমণি তখন বলে যে তুমি কি চেয়েছিলে যে আমরা রান্না করে রাখবো আর তোমরা এরকম ঘুরে ফিরে এসে খাবার খাবে। অহনা তখন বলে একদিন যদি একটু ঘুরে ফিরে আসি তাহলে কি এমন পাপ হয়ে যাবে পিসিমণি, আর আমরা তো 2 বেলা রান্না করেই গিয়েছিলাম, শুধুমাত্র খাবারই নয় চাও পর্যন্ত আমরা বানিয়ে রেখেছিলাম। বেশ, আপনাদের এখন আর কিছু বানাতে হবে না, আমরা যাচ্ছি, আমরা ঠিক কিছু না কিছু বানিয়ে দেব। এই বলেই তখন তার 4 বউ চলে যায় কিছু বানানোর জন্য। পিসি তখন স্পষ্ট করে জানিয়ে দেয় অপমানের বিচার যদি না করা হয় তাহলে কিন্তু আমি এই বাড়িতে আর থাকবো না, এটা আমি বলে দিলাম। দেখেছিস পল্টু, তোর মাকে এই বাড়িতে কেউ বিশ্বাস করে না, আমি কত বিশ্বাস করে এই বাড়িতে এসেছিলাম, আর আজকে এই বাড়ির লোকেরাই আমাকে কত কথা শোনাচ্ছে। কাকিমা তখন বলে ওঠে তুমি তো তোমার নিজের বাড়িতে অপমানিত হচ্ছ, কিন্তু আমি তো আমার শ্বশুর বাড়িতে। জানি না দিদির কি হয়েছে, এভাবে হঠাৎ করে কেন বদলে গেছে, নিশ্চয়ই ওই বউয়ের জন্য মনে হচ্ছে, নিশ্চয়ই বয়স করেছে। তখনই দুর্গাদেবী বলে যে ব্যাস অনেক হয়েছে, আর কোনো কথা নয়। দুর্গাদেবী তখন চলে যাবে, তখনই পিসি আটকে দেয় আর বলছে দিদি তুমি এই প্রথমবার কিন্তু এই বাড়ি থেকে কাউকে কিছু না বলে ওদেরকে নিয়ে বেরিয়ে গেলে। দুর্গাদেবী স্পষ্ট করে জানিয়ে দেয় সেটা আমার ইচ্ছে, আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করবো, তবে আজকের দিনটা আমার সত্যিই খুব ভালো কেটেছে। তখনই পিসি বলে দিদি তোমার বাবার বাড়িতে আজকের দিনটা তোমার কেমন কেটেছে, নিশ্চয়ই ভালো, কিন্তু তোমার বাবার বাড়িতে তো 2টা গরিব ভাই ছাড়া আর কিছুই নেই। এতে করে ক্ষিপ্ত হয় দুর্গা আর বলে যে খবরদার ঠাকুরজি, আমার বাড়িতে আমার ভাইদেরকে নিয়ে তুমি আর একটা কথা বলবে না, আমার ভাই গরিব হোক বা বড়লোক সেটা আমি বুঝে নেবো, তবু তারা আমার ভাই। তোমার সাহসী করে হয় তুমি আমার সামনে এইভাবে আমার ভাইদেরকে অপমান করছো, শুধুমাত্র তোমাদের জন্য আমার ভাইদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল এতগুলো বছর পর, শুধুমাত্র ওই ছোট বউয়ের জন্যই আমি ওই বাড়িতে যেতে পেরেছি এবং ভাইদের চেহারা দেখতে পেয়েছি। তোমরা তো 2 মিনিট যে আমি আমার ভাইদের সাথে কথা বলবো সেই উপায়টাও রাখোনি। এখন আমার ভাই যখন ওই বাড়িতে এসেছিল তখন তো তোমরা সকলে মিলে ওকে অপমান করেছো, আমার ভাই তারপর এই বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছে, আর আজকে তুমি বারবার সেই একই কথা বলছো। আমি তোমাদের কোনো কথাই আজকে শুনবো না, এই বাড়িটা আমার, তাই আমি যেটা বলবো সেটাই হবে। এই সমস্ত বাড়ি তোমার বড় ভাই বানিয়েছিল আর সেই এই পৃথিবীতে এখন নেই, তাই এই সমস্ত কিছুর মালিক এখন আমি। তোমার ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে এই বাড়িতে সকলে মিলে একসাথে থাকবে, আর তার শেষ ইচ্ছেটাও আমি পূরণ করছি, তবে তোমাকে এই অধিকার আমি দেইনি যে তুমি আমার ব্যাপারে নাক গলাবে, আমার সমস্ত ব্যাপারে তুমি কথা বলবে, এটা আমার একদম পছন্দ নয়, তাহলে কিন্তু এই বাড়িতে থাকা তোমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে ঠাকুরজি। এই বলেই তখন আচ্ছা মতো ধোলাই করে দেয় পিসিকে।
তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কি হতে চলেছে পরবর্তী পর্বে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।